প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ। আজকে তোমাদের সাথে আছি আমি অষ্টম শ্রেণী অর্থাৎ জেএসসির গণিত বিষয়ের তৃতীয় অধ্যায়ের পরিমাপ অংশ নিয়ে আলোচনা করব। তো এই পরিমাপ অধ্যায়টিতে আজকের এই পাঠ শেষে আমরা ক্ষেত্রফল ও আয়তন সংশ্লিষ্ট গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো। দেখো এখানে 24 নাম্বার যে ম্যাথটা আছে সেই ম্যাথটায় চলে যাই। দেখো 24 নাম্বারে কি আছে যে 2.5 মিটার গভীর একটি বর্গাকৃতির খোলা চৌবাচ্চায় 28,900 লিটার পানি ধরে। এর ভিতরের দিকে সীসার পাত লাগাতে প্রতি বর্গমিটারে 12.50 টাকা হিসাবে মোট কত টাকা খরচ হবে। দেখো আমাদের চৌবাচ্চার যে ভূমিটা হলো বর্গাকৃতির। তাহলে আমাদের এইরকম বর্গাকৃতির ভূমি বিশিষ্ট একটা চৌবাচ্চা, দেখো তাহলে এই যে এই ভূমিটা দেওয়া আছে বর্গাকৃতির, এই ভূমিটাকে যদি আমরা এক্স ধরি তাহলে এইটাও এক্স, এইটাও এক্স, এইটাও এক্স। আর যে উচ্চতাটা যেটা দেওয়া আছে সেটা কত দেওয়া আছে 2.5 মিটার। তাইলে এই মানে অর্থাৎ গভীরতা যেটা 2.5 এটা আমাদের দেওয়া আছে। আর চৌবাচ্চার যে উপরের মুখটা এটা খোলা আছে, অর্থাৎ উপরে কোনো আমরা যখন পৃষ্ঠটাকে বিবেচনা করব তাহলে উপরের পৃষ্ঠটাকে বিবেচনা করব না। এর ভিতরে সীসার পাত লাগাতে হবে, অর্থাৎ আমরা যদি এই ভিতরের পৃষ্ঠটা সীসার পাত লাগাতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের কীরকম খরচ পড়বে সেইটা বের করব। তো আমরা শুরুতেই যে কাজটা করব যে চৌবাচ্চার যে আয়তন দেওয়া আছে কত লিটার পানি ধরে সেটা আমরা বের করে ফেলি। যে চৌবাচ্চার দেওয়া আছে চৌবাচ্চার গভীরতা হলো 2.5 মিটার। এটাকে যদি আমরা সেন্টিমিটারে নেই তাহলে 100 দিয়ে গুণ দিতে হবে। এত সেন্টিমিটার সমান হলো 250 সেন্টিমিটার গভীরতা পেয়ে গেলাম। এরপরে দেখো যে এর পানি ধরে, অর্থাৎ তাইলে আমরা যেহেতু পানি ধরে 28,900 লিটার, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আয়তন 28,900 লিটার পানির আয়তন। তো এখানে দেখো যে পানির পরিমাণটা দেওয়া আছে যে 28,900 লিটার। তো সেক্ষেত্রে আমরা এই লিটারটাকে ঘন সেন্টিমিটারে নিতে পারি। লিটার এবং ঘন সেন্টিমিটারের সম্পর্ক তোমাদের জানা, এবং এই সম্পর্কগুলো অবশ্যই তোমাদের জানা থাকতে হবে, বইয়ে যে উপত্যগুলো দেওয়া আছে। তো এখানে 28,900কে যদি, অর্থাৎ আমরা জানি 1 লিটার পানির যে আয়তন সেটা হলো 1000 ঘন সেন্টিমিটার। তো এখানে যদি আমরা 1000 দিয়ে গুণ দিয়ে দেই তাহলে এটা ঘন সেন্টিমিটারে চলে গেল, ঘন সেন্টিমিটার। আচ্ছা, তো এখানে তুমি এই সাইড নোট হিসাবে এটা লিখে দিবা যে 1 লিটার সমান 1000 ঘন সেন্টিমিটার। তো এটা আমরা পেয়ে গেলাম যে 1 লিটার সমান 1000 ঘন সেন্টিমিটার। এখন এটাকে যদি গুণ দিই আমরা কি আসবে 28,900, আর সাথে আরও 3টা শূন্য বেড়ে যাবে, মোট 5টা শূন্য হলো এত ঘন সেন্টিমিটার। তো আমরা আয়তনটা পেয়েছি, গভীরতাটা পেয়েছি। এখন ভূমিটা আবার বলা আছে বর্গাকৃতির। তো যেহেতু বর্গাকৃতির ভূমি, সুতরাং ধরি ভূমি ইকুয়ালস টু এক্স সেন্টিমিটার। সুতরাং ভূমির ক্ষেত্রফল x² বর্গ সেন্টিমিটার।
দেখো শিক্ষার্থীরা, আমরা এখানে যে ভূমির ক্ষেত্রফল পেয়েছি, আবার এখানে গভীরতা বা উচ্চতাটা দেওয়া আছে, তাহলে এই অনুযায়ীও কিন্তু আমরা আয়তনটা বের করতে পারি। আর একটা হলো যে পানির আয়তন দেওয়া ছিল, সেখান থেকেও আমরা আয়তনটা বের করে নিয়েছি। তো আমরা এই ভূমির ক্ষেত্রফল এবং গভীরতা থেকে যদি আয়তন বের করি, সেক্ষেত্রে আয়তনটা কি হবে, আবার আয়তন ইকুয়ালস টু ভূমির ক্ষেত্রফল ইন্টু গভীরতা। তো এখানে ভূমির ক্ষেত্রফল আছে, কত আছে ভূমির ক্ষেত্রফল, দেখো যে এক্স স্কোয়ার, আর এখানে গভীরতা আছে 250, তাহলে এক্স স্কোয়ার 250 ইন্টু এক্স স্কোয়ার ঘন সেন্টিমিটার। দেখো তাহলে একই চৌবাচ্চার আয়তনটা আমরা দুইভাবে বের করেছি, একটা হলো ভূমির ক্ষেত্রফল গভীরতা দিয়ে, আর একটা বের করেছি সরাসরি আয়তনটা পানির আয়তন দেওয়া ছিল, সেই অনুযায়ী আমরা বের করেছি। তো এখন আসলে তো আমাদের এই দুইটা আয়তন একই হবে, তো আমরা প্রশ্ন মতে কী লিখতে পারি, দেখো প্রশ্ন মতে 250 এক্স স্কোয়ার ইকুয়ালস টু 289, তারপরে 5টা শূন্য, 1 2 3 4 5, এত ঘন সেন্টিমিটার। তো এখান থেকে আমাদের এক্সের মান বের করবো, অর্থাৎ ভূমির ক্ষেত্রফল বের করব, ভূমির বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল। তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু ডিভাইডেড বাই 250। তোমরা একটু ক্যালকুলেশন করো, আমার সাথে ক্যালকুলেশন করে মিলিয়ে ফেলো। এটা আসে 1156000, আর এখানে বর্গমূল এক্সের মানটা, এটাকে তাহলে আমরা যদি বর্গমূল করে দেই, এটা আসে হলো 340 সেন্টিমিটার পেয়েছি। তো দেখো আমরা ভূমির যে বাহুর দৈর্ঘ্য সেটা পেয়ে গেছি, তাহলে সুতরাং আমরা ভূমির ক্ষেত্রফল বের করতে পারি। এখন দেখো যে আমাদের কোশ্চেনটা আবার একটু দেখো, যে সীসার পাত লাগাতে প্রতি বর্গমিটার যেহেতু বলছে, আমাদের এখানে সেন্টিমিটার এককে রেখে আমরা বর্গমিটারে হিসাব করতে আবার ঝামেলা হবে, এই জন্য আমরা সেন্টিমিটার থেকে এখানে আমরা আবার মিটারে চলে যাব। তাহলে মিটারে গেলে কি হবে, 340কে যদি আমরা আবার 100 দিয়ে ভাগ দিয়ে দেই, তাহলে এটা মিটারে চলে যাবে। যেহেতু তোমরা জানো যে 100 সেন্টিমিটার সমান সমান 1 মিটার, তাহলে এখানে কি আসবে, 3.4 মিটার। তাইলে আমরা এখানে ভূমির যে বাহুর দৈর্ঘ্য পেয়েছি, সুতরাং ভূমির ক্ষেত্রফল ইকুয়ালস টু এক্স স্কোয়ার বর্গমিটার। এক্স স্কোয়ার আমাদের এক্সের মান হলো 3.4 এত বর্গমিটার, এটাকে বর্গ করে দাও, তাহলে কত আসে, 3.4কে বর্গ করো, আসবে হলো 11.56 বর্গমিটার। তো আমরা এটা ভূমির ক্ষেত্রফল পেয়েছি। আমাদের সীসার পাত লাগাতে হবে, দেখো যেই প্রত্যেকটা তলায় সীসার পাত লাগাতে হবে, তাহলে এর কয়টা তল আছে ভিতরের দিকে, এই একটা হলো ভূমি, আর উপরে খাড়া 4টা তল আছে চতুর্দিকে। তো আমরা ভূমির ক্ষেত্রফল পেয়ে গেছি, এখন এই তলের ক্ষেত্রফলও তো আমাদের বের করতে পারবো। দেখো যে এইটা হলো আমাদের এক্সের মান কত পেয়েছিলাম আমরা, 3.4, তাইলে এক্স 3.4 যদি হয়,
তাহলে এই 3.4 এটা হলো এটাকে যদি তুমি প্রস্থ ধরো আর এটাকে যদি উচ্চতা ধরো, তাহলে প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে এই ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। তো এই চারদিকের যে ক্ষেত্রফল, সবগুলো ক্ষেত্রফলই তো এরকম, তাইলে এর চারিদিকের যে খাড়া 4টি তল আছে সেই 4টি তলের ক্ষেত্রফল, তাহলে আমরা সেই 4টি তলের ক্ষেত্রফল বের করতে পারি কিভাবে দেখো। খাড়া 4টি তলের ক্ষেত্রফল, 4টি তলের ক্ষেত্রফল কি হবে, তাহলে আমাদের এখানে হলো যে 3.4 গুণ 2.5, আর যেহেতু আমরা 4টি তল বলছি তাহলে এখানে আবার 4 দিয়ে গুণ দিতে হবে। তা আশা করি তোমরা বুঝছো, এটা হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর তার সাথে যেহেতু 4টা তল এই জন্য আমরা 4 দিয়ে গুণ দিয়েছি। তাহলে এখানে কি আসবে, এটা 3.4 গুণ 2.5, আর এটার সাথে আবার গুণ দেবো আমরা 4 দিয়ে, তাইলে এটা হলো 34 বর্গমিটার। তাহলে সেক্ষেত্রে বন্ধুরা আমাদের মোট যে ক্ষেত্রফল বের হয়ে গেল, তাহলে ভিতরের 5টি তলের ক্ষেত্রফল, ভিতরের 5টি তলের ক্ষেত্রফল, তাহলে কি আসে, এটা 34, আর হলো এখানে ছিল আমাদের 11.56 বর্গমিটার। তাহলে এখানে কত আসে দেখো, 34 যোগ 11.56, তাহলে এটা আসবে হলো আমাদের 45.56 বর্গমিটার। তাহলে আমাদের টোটাল ক্ষেত্রফল বের হয়ে গেছে। এখন 1 বর্গমিটারে খরচ হয় কত, 12.50 টাকা। আবার সীসার পাত লাগাতে লাগাতে 1 বর্গমিটারে খরচ 12.50 টাকা। সুতরাং 45.56 বর্গমিটারে খরচ 12.50 গুণ 45.56 টাকা। তাহলে এটা কত আসে দেখো, 569.5 টাকা। তাই এই হলো আমাদের যে, অর্থাৎ সীসার যদি পাত লাগাতে চাই সব মানে ভিতরের 5টা তলে, তাইলে আমাদের কত খরচ হবে, 569.5 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই ম্যাথটাকে সলভ করলাম। সলভ করতে গিয়ে কয়েকটা ধাপে আমাদের কাজ করতে হয়েছে, যে ভূমির ক্ষেত্রফল বের করতে হয়েছে, তারপর এর যে খাড়া যে তলগুলো আছে সেই তলের ক্ষেত্রফল বের করতে হয়েছে, আবার আয়তনটা হলো পানির আয়তন থেকে আমাদের, অর্থাৎ এখানে ভিতরের যে আয়তন, চৌবাচ্চার আয়তন, সেটা বের করতে হয়েছে। তো আশা করি তোমরা ম্যাথটা বুঝেছো। তো তোমাদের এই আজকের যে আমি ম্যাথ করালাম সেই আলোকে কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। তোমাদের SW থাকবে অনুশীলনী 3-এর 17 থেকে 24 পর্যন্ত।
তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের এই ম্যাথের আলোকে তোমাদের অনুশীলনী 3-এর 17 থেকে 24 পর্যন্ত এই ম্যাথগুলো দিলাম। অবশ্যই তোমরা সলভ করবে, যখন তোমাদের স্কুল খুলবে সংশ্লিষ্ট সাবজেক্ট টিচারকে দেখাবে এবং এই খাতাগুলো তোমাদের দেখে এর উপর একটা ধারাবাহিক মূল্যায়ন থাকবে। তো অবশ্যই সাবজেক্ট ওয়াইজ খাতাগুলো জমা দেবে। এছাড়া তোমাদের যদি কোনো সুচিন্তিত মতামত থাকে সেই মতামতগুলো আমাদের অবশ্যই ইমেল করে জানাবে। আর শিক্ষার্থী বন্ধুরা, স্বাস্থ্যবিধি মেনে চলো, সরকারি নির্দেশনাগুলো মেনে অবশ্যই ঘরে থাকবে, কারণ সুরক্ষা তোমার হাতেই। তুমি যদি ঘরে থাকো তাইলেই সুরক্ষিত থাকতে পারবে। আর তোমরা যেহেতু যথেষ্ট সময় পাও সেই অনুযায়ী পড়াশোনা করবে। সবাইকে আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।